শব্দ এটা আমার জেলা, এটা আমার মাতৃভূমি। এখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমরা চাই আপনাদের বাড়ি কোথায়? লালমন কোন জায়গা? আপনাদেরকে কয় টাকা করে দিছে? কয় টাকা করে দিয়ে পাঠাইছে? আওয়ামী লীগের জামাতে দেশে চলেন, আপনার বাড়ি, আপনার স্বামীর বাড়ি, স্বামীর নাম এটা বলতে হবে। নির্বাচনের প্রাক্কালে নারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা ও অপমানের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে দেশের রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে। নির্বাচনী প্রচারণা চলাকালে নারীদের উপর ক্রমাগত হামলার ঘটনা ঘটছে। এতদিন আমরা দেখছিলাম যে অনলাইনে হচ্ছে স্লাট শেমিং, অনলাইন বুলিং, সাইবার বুলিং এর শিকার হচ্ছিল নারীরা, এবং সেটা আমরা বারবার বলার পরেও, কনসার্ন জানানোর পরেও প্রশাসন থেকে আসলে এটার বিরুদ্ধে কোনো ধরনের কোনো রকম পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা দল, বিএনপি এবং তার ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠন যারা আছে, তারা হচ্ছে একদম প্রকাশ্য দিবালুকে নারীদের উপর হামলা চালাচ্ছে। আমরা যদি কয়েকটি দেখতে পারবেন যে সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আপনাদের বাড়ি কোথায়? লালমন কোন জায়গা? আপনাদেরকে কয় টাকা করে দিছে? কয় টাকা করে দিয়ে পাঠাইছে? আওয়ামী লীগের জামাতে দেশে চলেন, আপনার বাড়ি, আপনার স্বামীর বাড়ি, স্বামীর নাম এটা বলতে হবে। নির্বাচনের প্রাক্কালে নারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা ও অপমানের ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে দেশের রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চা নিয়ে। জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কয়েকজন নারী কর্মী নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এক নেতার অসৌজন্যমূলক আচরণের মুখোমুখি হন। স্থানীয় সূত্র জানায়, তারা নিয়মিত নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি এলাকায় যান। সে সময় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতা সেখানে উপস্থিত হয়ে অশালীন আচরণ ও প্রচারণায় বাধা প্রদান করেন। ঘটনার চরমে পৌঁছে ওই নেতা নিজে পুরো বিষয়টি ভিডিও ধারণ করে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তা প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায় তিনি দুই নারী প্রচারককে জিজ্ঞেস করছেন, আপনাদের বাড়ি কোথায়, কত টাকা দেওয়া হয়েছে, জামায়াত আওয়ামী লীগে চলবে না। প্রতিক্রিয়ায় এক নারী জামায়াত নেত্রী বলেন, আপনি ভিডিও করছেন কেন? আমরা স্বাধীন দেশে বাস করি, স্বাধীনভাবে ভোট চাওয়ার অধিকার আমাদের আছে। আমরা আওয়ামী লীগ কিনা আমরা এটা আগে বুঝতে চাই না, সেটা না, আপনার আওয়ামী লীগ কিনা আমরা এটা বুঝতে চাই। জামাত করেন, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে, আল্লাহ রাসূলের পথে চলেন, কিন্তু মন্দিরে যায় পূজা করা। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। অনেকেই এটিকে নারীর প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে উল্লেখ করেছেন। ঘটনাটি ঘটেছে বরিশালের ভোলার লালমোহন উপজেলার মুন্সিবাড়ি এলাকায়। নাম দিয়ে এই ধরনের কর্মকাণ্ডগুলো করেছে, আপনারা এতে কি জামাত হিসাবে নেবেন না ইসলাম ধর্মীয় বা ইসলাম দলের কোনো কিছু হিসাবে আমরা নিতে পারি না? দেখেন, নির্বাচনী প্রচারণা চলাকালে নারীদের উপর ক্রমাগত হামলার ঘটনা ঘটছে। আজকে জরুরি সংবাদ সম্মেলনে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে যে বিষয়টি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছি, আপনারা ইতিমধ্যে সেটা জেনেছেন, এবং আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণা চলাকালে নারীদের উপর ক্রমাগত হামলার ঘটনা ঘটছে। এতদিন আমরা দেখছিলাম যে অনলাইনে হচ্ছে স্লাট শেমিং, অনলাইন বুলিং, সাইবার বুলিং এর শিকার হচ্ছিল নারীরা, এবং সেটা আমরা বারবার বলার পরেও, কনসার্ন জানানোর পরেও প্রশাসন থেকে আসলে এটার বিরুদ্ধে কোনো ধরনের কোনো রকম পদক্ষেপ আমরা দেখতে পাই নাই। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা দল, বিএনপি এবং তার ছাত্র সংগঠন, অঙ্গ সংগঠন যারা আছে, তারা হচ্ছে একদম প্রকাশ্য দিবালুকে নারীদের উপর হামলা চালাচ্ছে। আমরা যদি কয়েকটি দেখতে পারবেন যে পাবনা, জিগরগাছা, লক্ষ্মীপুর, লালমনিরহাট,
টাঙ্গাইল সহ নানা জায়গায় হচ্ছে নারীদের উপর হামলাগুলো হয়েছে। এবং একই সাথে আপনারা যদি দেখেন যে লালমনিরহাটে হচ্ছে হিজাব টেনে খুলে ফেলতে বলা হয়েছে। এবং আপনারা দেখবেন যে বিএনপির একজন এমপি প্রার্থী তিনি বলেছেন যে জামাত বা ছাত্র সংস্থার কেউ যদি ভোট চাইতে যায় তাকে যেন পুলিশে ধরিয়ে দেয়া হয়। হ্যাঁ, মানে কত বড় স্পর্ধা হলে নির্বাচন চলাকালীন বিরোধী দলের প্রচারণা করতে গেলে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার কথা একদম মিডিয়ার সামনে বলতে পারে। এবং তারা আসলে নির্বাচিত হওয়ার আগেই যেভাবে নারীদের উপর অব্যাহতভাবে হামলা করছে সেটা খুবই উদ্বেগজনক। আমরা আশা করেছিলাম জুলাই পরবর্তী সময়ে নির্বাচনী যে একটা আমেজ তৈরি হয়েছে, আপনারা জানেন যে আমাদের এটা মানে তরুণ প্রজন্ম এটা প্রথম ভোট, এবং বিগত 16 বছর আসলে যে ফেসিবাদী সময় আমরা পার করেছি সেই সময়টাতে নির্বাচন হয়েছে রাতের ভোটে, একতরফা একদলীয় নির্বাচন। তো এই নির্বাচন নিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন এই বিষয়ে নির্বিকার এবং প্রশাসন থেকে কোনো ধরনের পদক্ষেপ আসলে এখন পর্যন্ত নেওয়া হয় নাই। আমরা দেখে থাকি যে এ ব্যাপারে মিডিয়া অনেকটা চুপ, যে মিডিয়াগুলোতেও আসলে ওভাবে হাইলাইট করা হচ্ছে না নারীদের উপর যে ধরনের মামলার সম্মুখীন হতে হচ্ছে, এই বিষয়গুলো মিডিয়াতেও আসলে সেভাবে উঠে আসছে না। তো আমরা আশঙ্কা করছি যে জুলাইয়ের পরবর্তীতে আমরা যে সুন্দর একটা সমাজের স্বপ্ন দেখেছিলাম, যেখানে নারীরা আসলে নির্বিঘ্নে তাদের রাজনৈতিক অধিকার চর্চা করতে পারবে, আমাদের এখন আর মানে সেখানে আমরা এখন আশা দেখতে পাচ্ছি না। একটা দল সবসময় ভয় দেখায় আসে এবং তাদের ভোটের মাঠে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে যে জামাত ক্ষমতায় আসলে নারীদের আসলে বাইরে আসতে দিবে না। অথচ আমরা দেখতে পাচ্ছি যে তারাই হচ্ছে ক্রমাগতভাবে নারীদের মানে সরাসরি হামলা করছে। এবং আপনারা যদি দেখেন যে কয়েকদিন আগে তাদের দলের একজন হিজাব নিকাব পরিহিত নারীদেরকে মানে খুব বাজেভাবে আসলে উদাহরণ দিয়েছে, একটা বাজে উদাহরণ দিয়েছে এবং তারপর ক্ষমা চেয়েছে। কিন্তু আমরা তাদের থেকে আসলে এই ধরনের কমেন্টস, এই ধরনের মন্তব্য আমরা বিগত ছাত্র সংসদ নির্বাচনগুলোর আগেও আমরা পেয়েছি। ছাত্র সংসদের প্রতিদ্বন্দ্বী নারীদের নিয়ে তারা নানা সময় আসলে এরকম নানা ধরনের বাজে অশ্লীল ভাষায় মন্তব্য করে এসেছে। তো এই জায়গায় হচ্ছে আমরা উদ্বেগ প্রকাশ করছি। খুব মানে আমাদের আসলে আশা করেছিলাম, আমরা ভেবেছিলাম যে নারীরা আসলে এখানে একটা বেশ ভালো একটা জোরালো ভূমিকা রাখবে, সেই জায়গাটা প্রশাসন আমরা দেখি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের পেজ থেকে সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছে, তারা নির্বাচনকে এইভাবে করবে ওইভাবে করবে, বডি অন ক্যামেরা দিবে, এটা সেটা। অথচ আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি নারীদের উপর মানে শারীরিক হামলা হচ্ছে, তারপরেও প্রশাসন থেকে কোনো ধরনের মানে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে না। এবং এটা নিয়ে আমরা আসলে প্রশাসন থেকে উদ্বেগের কোনো বিষয় দেখি নাই। আমরা যেই দলটা, যে রাজনৈতিক দল হচ্ছে মহিলাদের উপর আক্রমণ করছে যে দলের পক্ষ থেকে, সেই দলের হাইকমান্ড থেকে আমরা কোনো ধরনের কি বলে ক্ষমা চাওয়া তো দূরের কথা, মানে উদ্বেগ পর্যন্ত আমরা দেখতে পাই নাই। মানে তারা এইটুকু বলে নাই যে তৃণমূলে এরকমটা হয়েছে, সেটা হাইকমান্ড দেখছে, বা মানে কোনো ধরনের শব্দ নাই, এমন একটা অবস্থা যেন এইটাই হওয়ার বিষয় ছিল এরকম। তো আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনারা দেখেন যে আমাদের গত কয়েকদিন আগে মানে আমাদের আসলে এই জায়গাটাতে সুশীল সমাজ থেকে শুরু করে নারীবাদী এনজিও সংগঠন থেকে শুরু করে সবাই একদম নিশ্চুপ। এই জায়গাটাকে কেউ হাইলাইট করছে না যে নারীদের উপর যে ক্রমাগতভাবে এত জায়গায় হামলা হয়েছে, সাইবার বুলিং করা হচ্ছে, সেই জায়গায় কোনো ধরনের আমরা প্রতিবাদ বিক্ষোভ কোনো কিছুই দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে অনেক বেশি উদ্বেগের জায়গা। এবং আমরা আশঙ্কা প্রকাশ করছি যে নারীরা যেভাবে জুলাইয়ে সচেতনভাবে মাঠে ছিল এবং নির্বাচনী প্রচারণায় আমরা যেরকম নারীদেরকে দেখতে পাচ্ছিলাম, আমরা আশঙ্কা করছি যে নারীরা হয়তোবা আবার তাদের ঘরে ফিরে যেতে বাধ্য হবে। তারা হয়তোবা যে রাজনৈতিকভাবে তাদের যে শক্তি জানান দিতে চাচ্ছিল, সেই জায়গাটা প্রশ্নবিদ্ধ হবে যদি প্রশাসন সেই সুরক্ষাটা দিতে না পারে। আমরা আশা করব জুলাই পরবর্তী যে রাজনৈতিক স্থিতিশীলতার যে অবস্থাটা আমরা প্রত্যাশা করেছিলাম, প্রত্যেক রাজনৈতিক দল সেই দিকটা বিবেচনা করবে এবং বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যে ধরনের ন্যাক্কার জন্য কাজ করে যাচ্ছে, আমরা আশা করব তাদের হাইকমান্ড থেকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা। দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন না এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।